বাংলাদেশের উন্নয়নের রাজধানী বলা হতো বগুড়াকে। সেটা প্রায় ২ যুগ আগেই হারিয়ে গিয়েছে। উন্নয়ন বগুড়া আর এখন হয় নাই। তবে তথাকথিত এশিয়ান হাইওয়ে বা ভারতীয় হাইওয়ে বলবো আমি এটাকে। এর অংশ হিসেবে বগুড়ার মধ্যে এটা চলে গিয়েছে। এটি হচ্ছে বগুড়ার মাটিডালি বিমান মোড়। পূর্বের যে চিত্রটি দেখেছেন সেটা আমি ২০২২ সালে ধারণ করেছিলাম। আর এটাতে দেখছেন এটা হচ্ছে বর্তমানে। কোনটি বেশি সুন্দর হয়েছে কমেন্টে জানিয়ে দিন। দর্শক বন্ধু, আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এখান থেকে যদি আপনি ১ মাস আগে চিন্তা করতেন এখানে দাঁড়ানোর সুযোগ ছিল না। প্রচুর পরিমাণে যানবাহন থাকতো। আর এই এলাকাটা আরও যদি ৬ মাস আগে আপনি চিন্তা করেন, রাস্তাগুলো অত্যন্ত সরু ছিল, যেটা ৪ লেন ছিল না। হ্যাঁ বন্ধুরা, আমি অবস্থান করছি বগুড়া জেলার শহরের শেষ প্রান্তে মাটিডালি বিমানবন্দর। আপনারা যদি লক্ষ্য করেন আমার পিছনে বিমান, যদিও বিমানটি দেখছেন বিমানটি কখনো উড়বে না, কারণ এটা একটা বিমানের প্রতীক মাত্র। সো এই ৪ লেন হওয়ার পর বিমান মোড়ের এই মাটিডালি বিমান মোড়ের কাজ এখনও পুরোপুরি সম্পূর্ণ হয়নি, তবে ৯০% সম্পূর্ণ হয়েছে। পাশাপাশি বিভিন্ন রাস্তাগুলো এখানে অনেক বড় হওয়ার কারণে কোনো ধরনের যানজট থাকে না, এটা একটা বড় সুবিধা। একসময় এখানে যানজটে ভরপুর থাকতো। পাশাপাশি আজ থেকে ১ বছর আগের এখানে কি চিত্র ছিল, এ পর্যায়ে আমি আপনাদেরকে সেটা দেখাবো। দেখতে থাকুন দর্শক বন্ধু, যে ১ বছর আগের এই মাটিডালি বিমানবন্দর কেমন ছিল আর এখন কেমন ছিল। এই পরিবর্তনের ফলে সবচেয়ে বড় সুবিধা হয়েছে যে এখানে সবসময় যানজট লেগে থাকতো প্রচুর পরিমাণে, সেটা এখন অনেক অংশই লোপ পেয়েছে। এইটা যে রাস্তা, এটা হচ্ছে দ্বিতীয় বাইপাস, যেটা বনানী যেয়ে ঠেকেছে, এদিক দিয়ে সাবগ্রাম হয়ে চলে গিয়েছে। এইটা হচ্ছে প্রধান যেটা সড়ক, অর্থাৎ প্রথম বাইপাস বলা হয় এটাকে। এটা দিয়েও আপনি ঢাকা বা নওগাঁ বা রাজশাহীতে যেতে পারবেন, অর্থাৎ রাজশাহী রংপুর মহাসড়ক বললেও ভুল হবে না। ৪ লেন অনেকটা সম্পূর্ণ হওয়ার পরে সত্যি, বিশেষ করে উত্তরবঙ্গের এই বগুড়া অনেকাংশে সুন্দর লাগছে, বা লাগারই কথা। আরও সুন্দর হবে যখন কাজটি পুরোপুরি নির্মাণ হবে। এই চিত্রটি দেখছেন, এটাও আমি ওই ২০২২ সালে একদিনে ধারণ করেছিলাম। যে রাস্তা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বগুড়া শহরে প্রবেশ করেছে, অর্থাৎ প্রধান রাস্তা বলা যায়। এটাও অনেক ছোট ছিল, ২০০৫-৬ সালের দিকে বড় করা হয়, সেটা এখনো রয়েছে। এই সেই বিমান, কোনোদিন হয়তো বা এই বিমান উড়বে না, তবে সত্যিই চমৎকার। দর্শক বন্ধু, ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই মতামত জানাবেন। আর কোন এলাকার ভিডিও দেখতে চান সেটাও আপনারা কমেন্টে জানিয়ে দেবেন।